নদীতে এখন অনেক পানি, নদী সম্পূর্ণ ভরা বন্যার পানিতে এবং তার পাশাপাশি মেঘও খুব সুন্দর রং ধারণ করে আছে। এই জায়গাটির নাম হচ্ছে এলিটগঞ্জের দিঘির পাড়, কুমিল্লা। এই জায়গাটিও ছিল বেশ সুন্দর, বাতাসে বয়ে চলা নদীর ছোট ছোট ঢেউ, মেঘ ছাড়া নীল আকাশ, অনেকটা ফুলহীন বাগানের মতো। ফুল পছন্দ করে না এমন মানুষ এই দুনিয়ায় খুব কম আছে, আর ফুল সবচেয়ে বেশি শোভা পায় বাগানে। ফুলের সাথে বাগানের খুব সুন্দর একটি ম্যাচিং রয়েছে, তেমনি নীল আকাশের সাথে মেঘেরও। নীল আকাশ মেঘ ছাড়া অপূর্ণ। দূরে বন্যায় ডুবে যাওয়া ঘরবাড়ি দেখা যাচ্ছে, দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। গ্রামগুলো বন্যার পানিতে ভাগ হয়ে গেছে। প্রতি বছরের তুলনায় এবার বন্যার পানির পরিমাণ বেশি, তার মধ্যে ফারাক্কা বাঁধ ছাড়ার কারণও রয়েছে। দূরের বড় বড় গাছের কারণে এখনো গ্রামগুলো টিকে আছে। গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছের শিকড় মাটি আটকে ধরে রাখে, নদী বা পুকুরের পাড়ে চর ভাঙা রোধ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের দেশে বেশি গাছ নেই। মানুষ বড় বড় গাছ কেটে কিছু টাকার জন্য বিক্রি করে ফেলে। এটি আমাদের দেশের জন্য বিপজ্জনক। তারপরও গ্রাম অঞ্চলে গেলে কিছু বড় বড় গাছ এখনো দেখা যায়। এই মেঘগুলো কেবল অভ্যন্তরীণভাবে সুন্দর নয়, তারা আলো এবং রঙের জন্য ক্যানভাস হয়ে কাজ করে। আমাদের ভুলে গেলে চলবে না, সুন্দর সূর্যাস্তর জন্য মেঘলা আকাশ দরকার। অনেকেই আমরা কক্সবাজার অথবা সেন্ট মার্টিন যাই সূর্যাস্ত দেখতে। এটি দেখার জন্য অনেক টাকা খরচ করি, কিন্তু আমি যেখানে আছি এইখান থেকে সূর্যাস্ত দেখা যায়, যা খুব সুন্দর। মেঘাচ্ছন্ন আকাশ কম বেশি প্রায় সকলেরই খুব প্রিয়। মেঘের বহু রং, কখনো সে দুধের মতো সাদা, কখনো বা ধূসর কালো, আবার কখনো লালচে আভা মিশে থাকে মেঘের গায়ে। তবুও সব রঙের যেন ভিন্ন মাধুর্য রয়েছে তার। বড় বড় চিল ও অন্যান্য পাখি নদী থেকে মাছ শিকার করে। ছেলেগুলো ভরা নদীতে আপন মনে নৌকা চালাচ্ছে। দৃশ্যটি আসলে খুব সুন্দর। আমরা প্রকৃতিতে অনেক রং খুঁজে পাই, যা সমগ্র পৃথিবীকে সুন্দর করে তোলে। নদীর দুপাশে কৃষকরা চাষ করছে এবং নদীর বুক দিয়ে বয়ে যাচ্ছে ছোট ছোট নৌকা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।